নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। আগামী 29শে মার্চ 2026 কেতুর নক্ষত্র পরিবর্তন। কেতু তার নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করছে, যার প্রতীক চিহ্ন বা সিম্বল, অর্থাৎ মঘা নক্ষত্রের প্রতীক চিহ্ন বা সিম্বল রাজ সিংহাসন। কেতুর নিজের নক্ষত্রে প্রবেশ অর্থাৎ কেতু তার ক্ষমতা অনেকটা বৃদ্ধি হচ্ছে এবং কেতু অনেকটাই বলশালী হচ্ছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকাদের ক্ষেত্রে কেতু তার এই মুহূর্তে বসে আছে তার দ্বাদশ ভাব অর্থাৎ সিংহ রাশির ঘরে। দ্বাদশ ভাব ব্যয় ভাব। কেতুকে দ্বাদশ ভাবে কারক হিসাবে দেখা হয়ে থাকে, অর্থাৎ কেতু দ্বাদশ ভাবে সাধারণত ওই ভাবটির কারক। কেননা দ্বাদশ ভাব আমাদের যেমন ব্যয়, আমাদের মুখ্য লাভের একটি ভাব, এবং কেতু স্পিরিচুয়াল গ্রহ এবং মুখ্য লাভের কারক গ্রহ বা মুখ্য লাভের গ্রহ, অর্থাৎ কেতু ধ্যান, জ্যোতিষতন্ত্র, অকাল সায়েন্সের কারক গ্রহ। তবে কেতুর তার নিজের নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে কন্যা রাশির জীবনে কি প্রভাব বা কি পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পরিবর্তন অর্থাৎ এই যে বলা যেতে পারে 29শে মার্চ থেকে 5ই ডিসেম্বর, এই দীর্ঘ সময় আপনার মঘা নক্ষত্রের কেতু অবস্থান দেখতে পাওয়া যাবে। আর এই দীর্ঘ 8 মাসের একটু বেশি সময় এই মঘা নক্ষত্রের থেকে রাহু এবং কেতুর যেই প্রভাব সেটা কিন্তু অনেকটা ব্যালেন্স বা অনেকটা বলা যেতে পারে নিয়ন্ত্রণে থাকবে কন্যা রাশির জীবনে। ব্যয় ভাবে কেতু বসে থাকার কারণে অহেতুক ব্যয় হয়ে যাওয়া, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ব্যয়ের যেই মাত্রাটা সেটা কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ব্যয়ের জায়গাটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ আসছে কন্যার। অর্থাৎ খরচ কিছুতেই কন্যা রাশির জাতক বা জাতিকারা কমাতে পারছেন না। যে কোনো কারণেই দিনকে দিন খরচের জায়গাটা বাড়ছে, চাপ বাড়ছে, সেই জায়গাটা অনেকটাই কমছে কন্যা রাশি। এবং এই দ্বাদশ ভাব হচ্ছে আমাদের শয্যাসুখ বা নিদ্রার ভাব। অর্থাৎ কন্যা রাশির জাতক বা জাতিকাদের যাদের ঘুমের প্রবলেম হচ্ছে, যাদের অনিদ্রাজনিত সমস্যা হচ্ছে, তাদের কিন্তু এই অনিদ্রা সমস্যা বা ঘুমের সমস্যা অনেকটাই কাটতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে এই ভাবটি থেকে আমরা বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয়কে দেখি। কন্যা রাশির যে সকল ব্যক্তিরা দেশের বাইরে আছেন অর্থাৎ বিদেশে আছে, তাদের ক্ষেত্রে বিদেশে যেই নানান সমস্যা, সেখানে যেই উদ্দেশ্যে যাওয়া, সেখানে গিয়ে সেই উদ্দেশ্যে পূরণ না হওয়া, ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো ক্ষেত্রে আপনি বিদেশে আছেন বা এডুকেশনের ক্ষেত্রে আছেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টি বিদেশে যে কোনো যেই টার্গেট নিয়ে আপনি বিদেশে আছেন সেই টার্গেট পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ বিদেশ যাত্রার জন্যেও যারা বিদেশ যাত্রা করবেন তাদের জন্যও কিন্তু অনেকটা শুভ হতে দেখতে পাওয়া যাবে। এবং সবথেকে বড় বিষয় যেটা কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে, বিদেশ থেকে যারা বাড়িতে ফিরতে চাইছেন অর্থাৎ দেশে ফিরতে চাইছেন, যে কোনো কারণে হচ্ছে না, বিদেশ থেকে বাড়ি ফেরার অর্থাৎ নিজের মাতৃভূমিতে ফেরার একটি যোগ, সেটা কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। সাধারণত কেতুর 3টে দৃষ্টিকে দেখা হয়ে থাকে। কেতুর প্রথম দৃষ্টি সেটি পড়বে হচ্ছে আপনাদের চতুর্থ ভাব, অর্থাৎ পঞ্চম দৃষ্টি সেটি 4th হাউস চতুর্থ ভাবে পড়ছে। এই চতুর্থ ভাবে কেতুর দৃষ্টি পড়া অর্থাৎ মঘা নক্ষত্রে থাকা যে কেতু, তার দৃষ্টি চতুর্থভাবে পড়ার কারণে মায়ের হেলথের জায়গা কিছুটা ব্যালেন্স দেখতে পাওয়া যাবে। যে কোনো কারণে পারিবারিক শত্রুতা অর্থাৎ
নিকট পারিবারিক যে শত্রুতাগুলো, যে ভুল বোঝাবুঝিগুলো, সেগুলো কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এবং বাড়িঘর সংক্রান্ত যে কোনো সমস্যা মিটতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে মেন যেটা দেখতে পাওয়া যাবে যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের চিন্তা ভাবনা বা মানসিক দিক থেকে অনেকটা কনফিডেন্স পেতে দেখতে পাওয়া যায়। এটা একটা নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ চিন্তা, যে জীবনে আর কিছু হবে না বা কিছু করতে পারছি না, দিন দিন ব্যাকফুটে চলে যাচ্ছি, আমাকে কি কেউ কোনো রকম ক্ষতি করছে বা পরিবারের কোনো ব্যক্তিরা কি কোনো ক্ষতি করে রেখেছে, এই যে বিভিন্ন রকম যে চিন্তা ভাবনা যখনই আমাদের খারাপ সময় চলে তখন আমরা বিভিন্ন রকমভাবে ভাবতে শুরু করি। এই কেতুর মঘা নক্ষত্রে থাকা অবস্থায় যে 8 মাস চতুর্থভাবে দৃষ্টি পড়বে, এই সময় কিন্তু আপনার মন কিন্তু অনেকটা এনার্জি হবে, অনেকটা বলা যেতে পারে আপনি কিন্তু ধৈর্যশীল হয়ে উঠবেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিশ্রমকে আপনি কিন্তু লাগাতার করে যেতে চাইবেন এবং আপনার মধ্যে ধৈর্য, আপনার মধ্যে পরিশ্রম বাড়বে এবং যে কোনো নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ থট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং তার সাথে সাথে টার্গেট পূরণ করার একটি কিন্তু চেষ্টা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। গৃহবাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় বা বাহন বা মাতৃসুখ বা যে কোনো জায়গায় কিন্তু বলা যেতে পারে জায়গাটা অনেকটা স্থিতিশীল বা ব্যালেন্স, সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের আসছে। আরেকটি দৃষ্টি, অর্থাৎ কেতুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠভাবে। যখন কেতুর কথা আসে তখন রাহুকে অবশ্যই বলতে হয়, কেন রাহু এবং কেতু একটি রাক্ষসের অর্থাৎ উদয়ভানু যে রাক্ষস, তার নিচের অংশটি অর্থাৎ গলার থেকে নিচের অংশটি হচ্ছে কেতু এবং উপরের অংশটি হচ্ছে রাহু। অর্থাৎ একই শরীর কিন্তু দুটি ভিন্ন, অর্থাৎ দুটি খণ্ড, একটি রাহু একটি কেতু, অর্থাৎ নিচের অংশটি কেতু, ওপরের অংশটি অর্থাৎ মস্তিষ্ক রাহু। কাজেই কেতুকে নিয়ে যখন আলোচনা করছি তখন রাহুকে নিয়ে অবশ্যই বলতে হবে। এই সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে বসে থাকা রাহুর ওপরে পড়ছে এবং রাহু ওপরে কেতুর এই দৃষ্টি বা প্রভাব, সেটা রাহু অনেকটা নিয়ন্ত্রণ হচ্ছে। দেখা যাবে যে এই সময় ষষ্ঠ ভাব আমাদের ঋণের ভাব, ষষ্ঠ ভাব শত্রু ভাব, আমাদের রোগ ভোগের ভাব, অর্থাৎ জটিল রোগ বা যে কোনো গুপ্ত রোগ এই সময় কিন্তু যদি ভেতরে ভেতরে বাসা বাঁধছে, আপনি বুঝতে পারছেন না, আপনার কিন্তু এই সময় প্রকাশ্যে আসতে পারে বা মেডিকেল চিকিৎসার মাধ্যমে প্রকাশ পেয়ে যেতে পারে। আর আপনি যদি সঠিক টাইম যদি আপনি যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, দীর্ঘদিন ধরে আপনি শরীর খারাপে ভুগছেন কিন্তু কি সমস্যা অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারছেন না, এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ধরে ফেলতে পারবেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি অবশ্যই দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, কেতু হচ্ছে বলা যেতে পারে রিসার্চ, গবেষণা, মেডিকেল বা মেডিসিন লাইনের কিন্তু কারক গ্রহ। কেতু কিন্তু মেডিকেল বা ডাক্তারি বা যে কোনো এই মেডিকেল লাইনের কারক গ্রহ এবং যে কোনো রিসার্চ গবেষণার কারক গ্রহ। কাজেই যে কোনো গুপ্ত জিনিস বা যে কোনো জটিল জিনিস কিন্তু প্রকাশ্যে আসতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা জীবনের প্রত্যেকটা স্তরে যে শত্রুতাগুলো গোপনে হচ্ছিল, যার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই শত্রুদেরকে আপনি এই সময় আইডেন্টিফাই করতে পারবেন। অর্থাৎ ছদ্মবেশী শত্রু যারা আছে তাদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন এবং সাবধান হয়ে যেতে পারবেন এবং শত্রুতা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। মামার বাড়ির সংক্রান্ত কিছু সমস্যা, যেটা দীর্ঘদিন ধরে মানসিক চাপ যাদের হচ্ছে, সেই জায়গাতে কিছুটা স্বস্তি আসছে। ঋণের চাপ কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আসছে, অর্থাৎ যে দীর্ঘ ঋণের চাপ, যারা ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্যে বা বিভিন্ন কারণে ঋণে জর্জরিত হয়ে গেছেন, তাদের কিন্তু ঋণের জায়গাটা কিছুটা ব্যালেন্সে অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকাদের আসছে এবং খাওয়া দাওয়ার জায়গায় কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে এবং পেটের সমস্যা, শারীরিক সমস্যা কিছুটা কমছে। মহিলাদের গাইনো সমস্যা বা এই ধরনের জায়গায় কিছুটা কিন্তু বলা যেতে পারে স্বস্তি আসছে, অর্থাৎ সমস্যা কিছু কমছে। এবং দীর্ঘদিন ধরে আপনি চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করছেন, একটি ভালো চাকরি পাচ্ছেন না, যেহেতু ষষ্ঠ ভাব আমাদের পরাক্রম এবং কিন্তু বলা যেতে পারে যেহেতু এই ভাবটি থেকে আমরা চাকরির ইন্টারভিউ বা বলা যেতে পারে যেহেতু এটি একটি চাকরির ইন্টারভিউর ভাব,
অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে কিন্তু এটাকে বলা হয় যে দাসত্ব বা দাসত্ব বলি, অর্থাৎ আমরা যে কাজ করি বা চাকরির ইন্টারভিউ বা যে কোনো চাকরি অর্থাৎ পরাধীন চাকরি যেটাকে বলে, ব্যবসা ছাড়া যে চাকরি, অর্থাৎ আমরা যে জীবিকা, এই জীবিকা কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে দেখছি। অর্থাৎ ষষ্ঠভাবে কেতুর অবস্থানের জন্যে চাকরি, সে কেতুর দৃষ্টি, এই মখা নক্ষত্রে থাকা কেতুর দৃষ্টির জন্যে নতুন চাকরির যোগ বা একটু বেটার চাকরির যোগ, বা যাদের কাজবাজ একদমই পাচ্ছে না তাদের কিন্তু একটা কাজের সন্ধান আসতে পারে, এরকম কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেই দৃষ্টিটি সেটি হচ্ছে পড়ছে আপনাদের অষ্টমভাবে নবম দৃষ্টি। অষ্টমভাবে এই কেতুর দৃষ্টি থাকার জন্যে আইনত জটিলতা থেকে কন্যা রাশির জাতক বা জাতিকা বেরিয়ে আসতে পারবেন, প্রপার্টি বা যে কোনো প্রপার্টি রিলেটেড সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং মেডিকেল লাইনে যারা আছেন, অর্থাৎ মেডিকেল লাইনে যারা আছেন, যারা উকিল, তন্ত্র এবং অকাল সায়েন্স যে কোনো রিসার্চ লেভেলের লাইনে আছেন তাদের জন্য যথেষ্ট ভালো, এবং বিমা ইন্স্যুরেন্স কাজ যারা করছেন তাদের জন্য ভালো, এবং বলা যেতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার এই সময় সিক্স সেন্স খুব ভালো কাজ করবে, এবং আপনার মধ্যে একটা এনার্জি, একটা চেষ্টা খুব ভালো কাজ করবে, যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে আপনি ওভারকাম করতে পারবেন। অর্থাৎ একটা সাহস, একটা লেগে থাকার মানসিকতা, অর্থাৎ পরিশ্রম করার যেই চেষ্টা বা দীর্ঘ মেয়াদি পরিশ্রম করার অর্থাৎ ধৈর্য শক্তি, সেটা বাড়তে কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। এই কিছু পরিবর্তন কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। এখন যে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে, সবার প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের যাদের কুষ্টি আছে তাদের প্রত্যেকের জন্মছকে কেতুর অবস্থান দেখে নেবেন। কেতু যদি ভালো জায়গায় প্লেসমেন্ট থাকে তাহলে এই সময়ে আপনাদের কিন্তু অনেকটাই ভালো যাবে, এবং কেতুর প্লেসমেন্ট যদি জন্ম থেকেই খারাপ থাকে তাহলে এর প্রভাব হয়তো আপনি ততটা নাও পেতে পারেন। তবে অনেকগুলো বিষয় আছে, ভালো দশা অন্তর্দশা ভ্যারি করা হয়, এবং জন্মছকে লগ্নপতির স্ট্রেন দেখতে হয়, বিভিন্ন দিক থেকে দেখে তারপরে বলা যেতে পারে যে এই ট্রানজিট কতটা ভালো আপনি ফল পাবেন। তবে জেনারেল ভাবে বলা যেতে পারে যেই লকেজ বা যেই দীর্ঘ সমস্যা, সেই সমস্যা থেকে কিছুটা স্বস্তি আসছে, কারণ কেতু মঘা নক্ষত্রে প্রবেশ, এটা কিন্তু অনেকটাই কিন্তু বলা যেতে পারে ফিনান্সিয়াল দিক থেকে, এবং কর্মহীনতা, ব্যবসা বা কম্পিটিশান, শত্রুতা এবং হেলথ, এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা হলেও বলা যেতে পারে স্বস্তি আনছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। ওভারঅলভাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের বলার চেষ্টা করলাম যে কেতু ট্রানজিট যেটি 8 মাস সেটি কেমন থাকবে। ওভারঅলভাবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।